নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের দেওয়া হচ্ছে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে। মানে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি নোটিফিকেশন জারি হয়েছে। একদম নতুন একটি আপডেট প্রত্যেকের জন্য। নতুন বছরে মানে 2025-এ প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যেখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই চাইলে আবেদন করতে পারবে। প্রত্যেকের জন্য খুব ভালো সুযোগ রয়েছে এক্ষেত্রে। এবং তো এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য ক্যান্ডিডেটকে মিনিমাম থাকতে হবে মাধ্যমিক পাস, অথবা যদি থাকে উচ্চ মাধ্যমিক পাস তাহলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ন্যূনতম বয়সের সীমা রাখা হয়েছে 18 বছর, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং সম্পূর্ণ যদি ভিডিওটি তোমরা দেখো তাহলে কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, অ্যাপ্লাই প্রসেস সহ সম্পূর্ণ A to Z আলোচনা করব, যাতে করে তোমাদেরই অ্যাপ্লিকেশান করতে সুবিধা হয়। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে। ইনফরমেশনটি প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু ডিটেলস তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। নোটিশ নিয়ে তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলবো এটা হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি কেরিয়ার অপশনটিতে ক্লিক করো তাহলেই তোমরা সমস্ত নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে, তার পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্মও পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এখানে নোটিফিকেশান আউট হয়েছে 30 তারিখে, মানে 30শে জানুয়ারি নোটিফিকেশান আউট হয়েছে। অর্থাৎ একদম নতুন একটি রিক্রুটমেন্ট, নতুন একটি নোটিফিকেশান তোমাদের সাথে আলোচনা করছি আজকে। এবং দেখো এখানে নোটিফিকেশানের নাম্বার দেওয়া রয়েছে, নোটিফিকেশানের নাম্বারটাও যদি তোমরা সার্চ করো তাহলেও পেয়ে যাবে। তো এবার দেখো তোমাদের সাথে আলোচনা করব এখানকার ক্যাটাগরি ওয়াইজ বা পোস্ট ওয়াইজ এজ লিমিট কী রয়েছে। তো তোমাদেরকে গ্রুপ সি পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেখানে ইউআর ক্যাটাগরি হলে মিনিমাম 18 বছর, 18 থেকে 30 বছর বয়স হতে হবে। আর ওবিসি ক্যাটাগরি থাকলে পারে 3 বছরের ছাড় পাবে। সুতরাং ওবিসি প্রার্থীরা 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এবার যদি হয়ে থাকো তোমরা এসসি এসটি তাহলে 5 বছরের ছাড় পাবে। সুতরাং তারা 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে তোমরা উইডো ওমেন, মানে যারা আর কি মহিলারা রয়েছে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন সেপারেট, তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এবার অ্যাপ্লিকেশন করতে গেলে যদি তোমাদের বয়সের ছাড় পেতে হয় তাহলে ওবিসি ক্যান্ডিডেটদের একটা সার্টিফিকেট ফিল আপ করতে হবে, ঠিক যেমনটা সেন্ট্রালের সার্টিফিকেটগুলো হয় সেগুলো। তো ওবিসি সার্টিফিকেটের জন্য দেখো এইরকম একটা সার্টিফিকেট রয়েছে, যেখানে তোমার নাম শ্রী, শ্রীমতী, কুমারী, ডটার অফ তোমার বাবার নাম, কোন ভিলেজ বা টাউন বা ডিভিশন থেকে বিলং করছো, কোন স্টেট, ইউনিয়ন টেরিটরি, কোন কমিউনিটি থেকে বিলং করছো, সেই সমস্তটা ফিল আপ করতে হবে যারা ওবিসি রয়েছে। ঠিক তেমনভাবেই আবার ধরো তোমাদের এখানে এসসি এসটিদের জন্য সুযোগ রয়েছে। আবার যারা পিডাব্লিউডি তারা আবার পিডাব্লিউডি সার্টিফিকেটটা ফিল আপ করবে, মানে সেন্ট্রালাইজ সার্টিফিকেটগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন করতে গেলে। তো দেখো এটা হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবো। তো কীভাবে ফিল আপ করবো তোমাদের দেখাচ্ছি, যেটা মেট্রো রেলের পক্ষ থেকে বেরিয়েছে। আর এখানে দেখো তোমাদেরকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটা তোমাকে অ্যাটাচ করতে হবে, একদম নতুন দেবে, কালার দেবে, ছবিটা যাতে 6 মাসের বেশি পুরনো যাতে না হয়। এরপর দেখো তোমার এখানে পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার। ফার্স্টে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে ফর অফিস ইউজ অনলি। তো অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের না দিলেও চলবে, এটা বলা রয়েছে অফিস ইউজ, মানে অ্যাপ্লিকেশন জমা পড়বে অফিস থেকেই সেটাকে ফিল আপ করবে। দেন তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। তো অবশ্যই তোমাকে সেটা মেনশন করতে হবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, তোমার কোন ডিসিপ্লিন রয়েছে, তারপরে তোমার ক্যান্ডিডেটদের নাম। তো এখানে তোমার
যে নামটা সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমার যে নাম বা নামের স্পেলিং রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। তারপর রয়েছে ফাদার্স নেম। তো ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম বসিয়ে দেবে। তারপর তোমাকে মাদার্স নেমের জায়গায় মায়ের নামটা বসাতে হবে। তারপর তোমার ডেট অফ বার্থ। এবার এখানে যে ডেট অফ বার্থটা বসাবে সেটা অবশ্যই, তো এখানে তোমার যে ডেট অফ বার্থটা দেবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে তোমার যে ডেট অফ বার্থ সেটা তোমাকে বসাতে হবে। এবং এজ 1 জানুয়ারি 2025 অর্থাৎ 1/1/2025 অনুযায়ী তোমার বয়সটা মিনিমাম 18 ম্যাক্সিমাম 30 জেনারেল ক্যাটাগরি হলে, অর্থাৎ 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এবং 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা তোমাকে মেনশন করে বসাতে হবে। তারপর দেখো রিলিজিয়ান চাওয়া হয়েছে। যে কোনো ক্যাটাগরি রিলিজিয়ানের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে দেখো কমিউনিটি চাওয়া হয়েছে। তো তুমি এসসি, এসটি, ওবিসি নাকি ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই কমিউনিটি তোমাকে এখানে লিখতে হবে। তো যদি মাইনরিটি কমিউনিটি হয় তাহলে মাইনরিটি কমিউনিটির এখানে লিখতে হবে। যদি তুমি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের হও, মানে তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরি হও, তাহলে তুমি ইয়েস দেবে। যদি না হয়ে থাকো তাহলে নো। তাহলে যেই মানে থেকে বিলং করে সেটাই তোমাকে বসাতে হবে। তারপর দেখো তোমাকে বলা রয়েছে আর ইউ জুডিশিয়ালি সেপারেটেড, তুমি কি সেপারেটেড? যদি না হয়ে থাকো, মহিলাদের কথা বলা হচ্ছে, যদি না হয়ে থাকো তাহলে নো। এখানে কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, মানে প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য সমস্ত রকম মহিলা প্রার্থীর জন্যই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। সেটা ম্যারিড হতে পারে, সিঙ্গেল হতে পারে, সেপারেটেড হতে পারে, যে কোনো ক্যাটাগরি। তো জেন্ডার দিয়ে দিবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, জেন্ডার দিয়ে দিলে। তারপর তোমার ম্যারিটাল স্ট্যাটাস, যে তুমি সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্স, মানে যা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস তোমার বর্তমানে, সেই ম্যারিটাল স্ট্যাটাস তোমাকে বসাতে হবে। আর ইউ ডিফারেন্টলি এবেল, তুমি কি সক্ষম? তবে তোমাদের ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন দেখা যাবে, সেই রকম একটি আইডেন্টিফিকেশন মার্কস তোমার বসাতে হবে কোথায় রয়েছে। তারপর তোমার আধার কার্ডের নাম্বার, তো অবশ্যই ভ্যালিড আধার কার্ডের নাম্বার বসাবে এবং আধার কার্ডের নাম্বারটা যাতে পরবর্তীতে চেক করলে তোমার সমস্ত ডিটেলস ঠিকঠাক পাওয়া। এক্স সার্ভিসম্যান হলে ইয়েস দেবে, যদি না হয়ে থাকো তাহলে নো লিখে দেবে। কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করতে যাচ্ছ, ইংলিশ নাকি হিন্দি? ইংলিশ হলে ইংলিশ দেবে, হিন্দি হলে হিন্দি, সেটাই লিখবে। তারপর যদি তুমি বর্তমানে কোনো রেলওয়ে মানে কনজিউমার হয়ে থাকো বা তুমি যদি রেলওয়ের অফিসার হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, যদি না হয়ে থাকো তাহলে নো দেবে। রেলওয়ে এমপ্লয়ি হয়ে থাকে এমপ্লয়ের ডিটেলস দিতে হবে, যদি না হয়ে থাকো তাহলে তোমাকে ক্রস দিতে হবে। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশান চাওয়া হয়েছে। তো কন্ট্যাক্ট ইনফরমেশানের এখানে তোমার অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস বসাতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস বসাতে হলে ফার্স্ট অফ অল দিতে হবে ভিলেজের নাম। তো তোমার ভিলেজের নাম থাকবে, তারপর থাকবে পোস্ট অফিসের নাম, তারপর থাকবে পুলিশ স্টেশন, তারপর থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড। তো সমস্তটা তোমাকে পরপর বসাতে হবে এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো দিতে পারো। এবার কারো যদি প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশনই তোমাকে ইনপুট করতে হবে, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে। তারপর চাওয়া হচ্ছে মোবাইল নাম্বার। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো, এবং অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে যাতে করে অল ইনফরমেশন যদি তোমাদের মেলে আসে তাহলে যাতে মেলের মাধ্যমেই পেয়ে যেতে পারো। আবার তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। তো বলা রয়েছে আর ইউ গ্র্যাজুয়েট, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে ইয়েস দেবে। বলা রয়েছে আর ইউ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস বা আইটিআই করা রয়েছে, যদি না করা থাকে তাহলে নো দেবে, যাদের করা রয়েছে তারা ইয়েস দেবে। তবে আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু অ্যাপ্রেন্টিসশিপে যদি সার্টিফিকেট যাদের রয়েছে, যেগুলো আমরা বলি তোমাদের সাধারণত ট্রেনিংয়ের কথাগুলো, সেগুলো কিন্তু একেবারেই অগ্রাহ্য করার মতো নয়। তো সেই জন্যই তোমাদের বারবার বলা হয় সেইগুলো থেকে একটু ধ্যান দিতে। এবার দেখো তোমার চাওয়া হয়েছে মাধ্যমিকের ইনফরমেশন, যে কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো, কোন বোর্ডের আন্ডারে, কত মার্কস পেয়েছো, মার্কস অবটেন, টোটাল মার্কস, পার্সেন্টেজ সবটা দিয়ে দেবে। তারপর তোমার উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে। তো উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে কত পার্সেন্ট কী পেয়েছো সবটাই দিয়ে দেবে, এবং তোমার কিন্তু অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই দিতে হবে। তারপর যদি তোমার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টরেট কিছু করা থাকে তাহলে সম্পূর্ণ ইনফরমেশন দেবে, যার যতটুকু পর্যন্ত কোয়ালিফিকেশান আছে সেই মতো তোমাকে ইনপুট করতে হবে। দেখো তোমার এখানে অ্যাপ্লিকেশন ফিস, ব্যাংকের ড্রাফট নাম্বার, তোমার ডেট, অ্যামাউন্ট, কত টাকা পেমেন্ট করলে দেখিয়ে দেবো তোমার অ্যাপ্লিকেশন ফিস। তারপর তোমার এখানে সিগনেচার থাকবে, লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন থাকবে, ডেট এবং ফর্ম ফিল আপ
মানে কত তারিখে তুমি ফর্মটি ফিল আপ করে জমা দিচ্ছ সেটা তোমার থাকবে। এবং কোনো রকমের ইনকারেক্ট ইনফরমেশন প্রোভাইড করবে না, তাহলে কিন্তু তোমার সমস্ত অ্যাপ্লিকেশন প্রসিডিওরই ক্যান্সেল হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশানের সঙ্গে তোমার কী কী ডকুমেন্টস দিতে হবে, অবশ্যই এজ প্রুফ দিতে হবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো। তোমার অ্যাড্রেস প্রুফ দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড এগুলো দিতে পারো। আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সবটাই কাজে দেবে। অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকলে এই সমস্তটাই কী করবে, সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাকে পাঠাতে হবে। তোমার এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে দেখে নাও। তো চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 50%। এই উচ্চ মাধ্যমিক সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক এবং 50% মার্কস তোমার পেতে হবে, তবে তুমি আবেদন করতে পারবে। অথবা তোমার যদি 10 পাসও থাকে তাহলেও হবে, কিন্তু 10 পাসে যদি আবেদন করো তাহলে তোমার 10 পাসের পাশাপাশি আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপের কোর্স করা থাকতে হবে, তবে তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ হয় উচ্চ মাধ্যমিক নইলে মাধ্যমিক প্লাস আইটিআই বা মানে অ্যাপ্রেন্টিসশিপের যদি কোর্স করা থাকে তাহলেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এবং তোমাদের এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। পে লেভেল 2 অনুযায়ী, প্রে ম্যাট্রিক 7 অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে 19,900 থেকে শুরু করে 63,200, যেখানে তোমাদের তবলা এবং সিনথেসাইজার এই 2 রকম পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তোমাদের রিটেন টেস্ট থাকছে। রিটেন টেস্টটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, জেনারেল ম্যাথমেটিক্স, জেনারেল ইংলিশ এগুলো থেকে কোশ্চেন থাকবে। টেস্টে তোমাদের 60 মিনিট টাইম দেওয়া হবে। রিটেন টেস্ট থেকে 40% নেওয়া হবে। তারপর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন তোমাদের ফাইনালি নিয়োগ করানো হবে। এবং কল লেটার তোমাদের বাই পোস্টে পাঠানো হবে না, সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কল লেটার ডাউনলোড করতে হবে। এখানে যে ফিসটা আছে সেটা হচ্ছে তোমাদের 500 টাকা রয়েছে। আর হচ্ছে তোমাদের এসসি এসটি পিডাব্লিউডি ওম্যান ক্যান্ডিডেট এদের হলে 250 টাকা, মানে ক্যাটাগরি থাকলে 250 টাকা, আর ক্যাটাগরি না থাকলে তোমার 500 টাকা দিতে হবে। এবং এখানে যে অ্যাপ্লিকেশান পাঠানোর যেই ঠিকানাটা দেখো, ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে 30 তারিখ পর্যন্ত, মানে তোমাদের 30শে জানুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে। এরপরে যদি অ্যাপ্লিকেশান পাঠাও তাহলে কিন্তু হবে না, বাই পোস্টে অ্যাপ্লিকেশান পাঠাতে পারবে। কোনো রকম পোস্টাল ডিলে হলে মানে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো নিয়োগটি তোমাদের মেট্রো রেলের পক্ষ থেকে করা হচ্ছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।